সে আবু সাঈদের মতো যুবকরা বেঁচে থাকতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রতিবেশী দেশের কাছে তুলে দেওয়া হবে না। আবু সাঈদ প্রেরণা জুগিয়েছে, এরপরে আরো লক্ষ লক্ষ কোটি কোটি যুবক তার থেকে অনুপ্রেরণা পেয়ে যখন সবাই দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, এই ছাত্র সমাজ, এই তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র জনতার সম্মিলিত ঐক্যবদ্ধ প্রাণান্তকর প্রচেষ্টার ফলে এদেশে যারা ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় রীতিনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল তারা এদেশে থাকতে পারে নাই। তারা এদেশ ছেড়ে তাদের মামু বাড়িতে তারা নির্বাসিত হয়েছে। আমরা দোয়া করছি এই আন্দোলনের শহীদদের জন্য, আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। আল্লাহ সবাইকে শহীদ হিসাবে কবুল করে নেন। এখনো অনেকে আহত আছেন, এখনো অনেকেই চিকিৎসাধীন আছেন। আল্লাহ তাআলা যেন সবাইকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেন, আমরা বলি আমিন। সময় বড় সংক্ষিপ্ত, অহেতুক কথা বলার কোনো সুযোগ আমাদের নেই। পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ হলো সময়। সময়কে কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায়, কিন্তু সারা পৃথিবীর সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনা যায় না। এজন্য আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসসাইফ ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাক। সময় হলো ধারালো তরবারির মতো, তরবারির কাজ হলো কাটাকাটি করা। আপনি যদি সময়ের অপব্যবহার করেন, আপনার কেরিয়ার, আপনার জীবন ক্ষতবিক্ষত হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে। এজন্য সময়কে যারা কাজে লাগায় তারা দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল হয়। চলেন আমরা মূল কথায় চলে যাই। কেউ আমরা অমনোযোগী হব না, এদিক ওদিক তাকাবো না। কিছু কথাবার্তা শোনা যাচ্ছে, কথাবার্তাও বন্ধ করে দিতে হবে, কারণ আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন, আর কোরআন শোনার আদব আছে না নাই? জোরে বলেন, কোরআন শোনার আদব কেমন, কি করে কোরআনের আলোচনা শুনতে হয়, রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন পাঠ করা হয়, যখন কোরআনের আলোচনা হয়, তখন তোমরা দিলের কান দিয়ে কোরআন শ্রবণ করো। এমনটা যেন না হয় যে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবে, এমনটা যেন না হয়। বরং দিলের কান দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করো, আর পারস্পরিক কথাবার্তা বলো না। বরং কোরআন শোনার সময় ওয়া আনসিতু, সাইলেন্ট হয়ে যাও, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও। কারণ আল্লাহর কথা যখন চলবে তখন বান্দার কথার কোনো দাম থাকতে পারে। সেই আল্লাহ বলছেন, কোরআনের আলোচনা যখন হয়, ওয়া আনসিতু, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও, পারস্পরিক কথাবার্তা বলো না। এই দুটো আদব আল্লাহ আমাদেরকে শিখালেন। এক নাম্বার আদব হলো মনোযোগের সাথে আল্লাহর কালাম শ্রবণ করো। 2 নাম্বার হলো চুপচাপ থাকো, নীরব থাকো। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত আসবে। তাহলে কয়টা কাজ করতে হবে? জোরে বলেন, কয়টা? আপনারা পুরুষ না মহিলা? তো পুরুষ মানুষ পুরুষের মানুষের মতো জবাব দেন। কয়টা কাজ করতে হবে? 2টা। 1, মনোযোগী থাকতে হবে। 2, চুপচাপ নীরব থাকতে হবে। এই দুটো কাজ করতে পারবেন তো?